হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সি বুস্টারি। আজ হচ্ছে 3রা মে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। জেনে আজকে এটার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের এই টেলিগ্রাম গ্রুপটি জয়েন করনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, কোন রাজ্য ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন বিলি করার অনুমতি দিল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এই তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করার অনুমতি প্রদান করেছে। তেলেঙ্গানা রাজ্যটি গড়ে ওঠে 2014-র 2রা জুন, যেই দিনটি তেলেঙ্গানা ডে হিসেবেও পালিত হয়ে থাকে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। বর্তমান গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দররাজন এবং তেলেঙ্গানার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন কে চন্দ্রশেখর রাও। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশে পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজের উদ্বোধন হলো? পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজের উদ্বোধন হয়েছে কোন দেশে? উত্তরটি হয়ে যাবে পর্তুগাল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওই ব্রিজের ছবিও এখানে দিয়েছি আমি। তাহলে পর্তুগালে পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজের উদ্বোধন হয়েছে, যেই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 516 মিটার বা 1693 ফিট। আর এই ব্রিজটি অবস্থিত পর্তুগালের পাইভা নদীর উপর। পর্তুগালের ক্যাপিটাল হচ্ছে লিসবন এবং পর্তুগালের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন অ্যান্টোনিও কস্টা। নেক্সট, নিম্নের কি বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিপুরারি শরণ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি। ইনি হচ্ছেন ত্রিপুরারি শরণ, যিনি বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। বিহারের বর্তমান রাজ্যপাল হচ্ছেন ফাগু চৌহান। বিহারের রাজধানী কি? পাটনা। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। আর পাটনা হাইকোর্ট বা বিহার হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি হচ্ছেন সঞ্জয় কারলু। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকেই। সম্প্রতি কে মহারাষ্ট্রে করোনা মোকাবিলার জন্য অক্সিজেন অন হুইলস উদ্যোগ চালু করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দ মহিন্দ্রা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আনন্দা গোপাল মহিন্দ্রা, যিনি হচ্ছেন বর্তমানে মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান, উনি সম্প্রতি মহারাষ্ট্রে করোনা মোকাবিলার জন্য অক্সিজেন অন হুইলস নামক উদ্যোগ লঞ্চ করেছেন। আর আনন্দ মহিন্দ্রা 2004-এ রাজীব গান্ধী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য বিজনেস ফিল্ড পেয়েছেন এবং উনি 2014-তে বিজনেস টুডে সিও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং উনি 2007-এ বিজনেস ইন্ডিয়া বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট, ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল কোন ব্যাংকের সাথে সম্প্রতি মৌ চুক্তি স্বাক্ষর করল? উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়ান ব্যাংক। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিএসএনএল সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে। আর বিএসএনএল এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন প্রবীণ কুমার পুয়ার। বিএসএনএল এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে। বিএসএনএল প্রতিষ্ঠিত হয় 2000 সালের 1 অক্টোবর। আর ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার্স হচ্ছে চেন্নাইয়ে। বর্তমান সিও হচ্ছেন পদ্মাজা চুন্দুরু এবং ইন্ডিয়ান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1907-এর 15 আগস্ট। নেক্সট, সম্প্রতি কোন দেশে ন্যাটো মিলিটারি এক্সারসাইজ চালু হলো? উত্তরটি হয়ে যাবে আলবেনিয়া। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি আলবেনিয়াতে ন্যাটো মিলিটারি এক্সারসাইজ চালু হয়েছে। ন্যাটোর সম্পূর্ণ ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে। ন্যাটোর বর্তমান হেডকোয়ার্টার্স হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন জেন্স স্টলটেনবার্গ। আর আলবেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট পদে রয়েছেন ইলির মেটা। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, আলবেনিয়ার ক্যাপিটাল কি? আমাকে কমেন্ট করে জানাবে। আলবেনিয়ার রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়ে থাকে? উত্তরটি হয়ে যাবে 1 মে। অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের ম্যাপে মহারাষ্ট্রের অবস্থানটি দেখো। এই লাল রঙের অংশটি হচ্ছে মহারাষ্ট্র। তাহলে প্রতি বছর 1 মে মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। মহারাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1960-এর 1 মে। আর এই বছর অর্থাৎ 2021-এর 1 মে 61তম মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবস পালিত হলো। মহারাষ্ট্রের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন উদ্ধব ঠাকরে। গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি। আর মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। নেক্সট, কোন দিনটি ওয়ার্ল্ড লাফটার ডে 2021 হিসেবে পালিত হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 22 মে বা 2রা মে। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2021-এ 2রা মে ওয়ার্ল্ড লাফটার ডে হিসেবে পালিত হলো। আর ওয়ার্ল্ড লাফটার ডে প্রত্যেক বছর পালন করা হয়
মে মাসের প্রথম রবিবারে, আর 2021-এর মে মাসের প্রথম রবিবার পড়েছিল 2রা মে। আর ওয়ার্ল্ড লাফটার ডে প্রথমবার পালন করা হয়েছিল 1998-এর 2রা মে ভারতের মুম্বাইয়ে। নেক্সট, কোন দেশ 47তম G7 সামিট হোস্ট করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড কিংডম। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউনাইটেড কিংডম সম্প্রতি 47তম G7 সামিট 2021 হোস্ট করতে চলেছি। আর এই মিটিংটি অনুষ্ঠিত হবে 11 থেকে 13 জুন 2021। হোস্ট করছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন বরিস জনসন, ক্যাপিটাল হচ্ছে লন্ডন। তোমার জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে কোন কোন দেশ মিলিত হয়ে ইউনাইটেড কিংডম গঠন করে? আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, কোন দিনটি গুজরাট ফাউন্ডেশন ডে হিসেবে পালিত হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 1লা মে। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের হবে গুজরাটের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 1960-এর 1লা মে। গুজরাটের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে গান্ধীনগর। লার্জেস্ট সিটি হচ্ছে গুজরাটের আহমেদাবাদ। গুজরাটের বর্তমান রাজ্যপাল হচ্ছেন আচার্য দেবভারত এবং গুজরাট হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি হচ্ছেন বিক্রম নাথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা খুব সহজেই পিডিএফ কালেক্ট করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি নতুন এসেছো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।